মনোবিজ্ঞানে বলা হয় হতাশা আমাদের চিন্তাকে সংকুচিত করে দেয়। তখন আমরা শুধু সমস্যাই দেখি, সম্ভাবনা দেখি না। আমাদের মস্তিষ্ক নেতিবাচক অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। ফলে আমরা ভাবি আমার জীবন শেষ। কিন্তু সত্য হলো অনুভূতি সবসময় বাস্তবতার প্রতিফলন নয়। আজ আপনি যেমন অনুভব করছেন, আগামীকাল তা বদলাতেও পারে। হতাশা কাটানোর 5টি কার্যকরী উপায়। 1, নিজের অনুভূতিকে অস্বীকার করবেন না। নিজেকে বলুন, আমি আজ ভালো নেই, কিন্তু এই অবস্থায় আমার পুরো জীবন নয়। অনুভূতিকে স্বীকার করা দুর্বলতা নয়, বরং সুস্থ হওয়ার প্রথম ধাপ। 2, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একদিনে পুরো জীবন বদলানোর চেষ্টা করবেন না। আজ শুধু একটি কাজ শেষ করুন। একটি বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ুন, 10 মিনিট হাঁটুন, একজন প্রিয় মানুষের সাথে কথা বলুন। ছোট ছোট সফলতা বড় আত্মবিশ্বাস তৈরি করে। 3, একা থাকবেন না। হতাশা মানুষকে একা করে দেয়, কিন্তু এই সময়ই সবচেয়ে বেশি দরকার একজন বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলা। বন্ধু, পরিবার বা এমন কারোর সঙ্গে কথা বলুন যিনি মন দিয়ে শুনবে। কখনো কখনো একটি আন্তরিক কথোপকথনই মনের অনেক ভার কমিয়ে দেয়। 4, নিজের শরীরের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং নিয়মিত হাঁটা এসব শুধু শরীর নয়, মনকেও শক্তিশালী করে। শরীর সুস্থ থাকলে মনও ধীরে ধীরে স্থির হতে শুরু করে। 5, কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন রাতে 3টি বিষয় লিখুন। আজ কোন 3টি জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ। এটি আপনার মনকে ধীরে ধীরে নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচক চিন্তার দিকে নিয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বা না করুন, নিজের জীবনে এই কয়েকটি জিনিস ফলো করলে আপনারা অবশ্যই ভালো থাকবেন।